আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাঁচরুকি বেগম আনারা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ শামীম মিয়া, প্রভাষক গণিত, পাঁচরুকি বেগম আনারা ডিগ্রি কলেজ। তো তোমাদের সামনে আবারও আমি হাজির হয়েছি সপ্তম অধ্যায়ে, প্রথম পত্রের সপ্তম অধ্যায় সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে। তো প্রথম অধ্যায় সপ্তম অধ্যায় সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো ত্রিকোণমিতিক কথাটি সর্বপ্রথম যিনি উদ্ভাবন করেন বা ত্রিকোণমিতিক যিনি সর্বপ্রথম আবিষ্কার করেন তিনি হচ্ছেন জার্মান জ্যোতির্বিদ বার্থোলোমিউ পিটিকাস। তো তিনি কি সর্বপ্রথম ত্রিকোণমিতির কথাটি উদ্ভাবন করেন। হ্যাঁ, এবং তিনি পিটিকাসের ত্রিকোণমিতিক টেবিলকেও কি মানে উন্নয়ন সাধন করেন। আর এই ত্রিকোণমিতি দ্বারা আমরা কি করতে পারবো, যে ত্রিকোণমিতি যদি আমরা জানি, ত্রিকোণমিতি দ্বারা জ্যোতির্বিদ্যা সম্পর্কে জানতে পারবো এবং এই ত্রিকোণমিতির মাধ্যমে বিভিন্ন গ্রহ উপগ্রহের দূরত্ব এবং উপগ্রহের গতিবিধি এবং গতিবেগ নির্ণয় করতে পারবো। এবং এই ত্রিকোণমিতি দ্বারা পদার্থ বিজ্ঞানের তরঙ্গ এবং আলোর গতিবিদ্যার যে সমস্ত মূল উপাদান সাইন সমীকরণগুলা, কোসাইন সমীকরণগুলা ত্রিকোণমিতিরই অবদান। তো কথা বাড়িয়ে আমরা আমাদের ত্রিকোণমিতিক সংযুক্ত কোণের ত্রিকোণমিতি আজকে আমরা করব সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত সপ্তম অধ্যায়ের প্রথম পত্রে। তো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত করার জন্য সর্বপ্রথম যা আমাদের দরকার তা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট সিস্টেম জানা দরকার। তো তোমরা অবশ্যই 9-10 যখন উচ্চতর গণিত করেছো তখন অবশ্যই কোঅর্ডিনেট সিস্টেম শিখেছো। তো তোমাদের মধ্যে যাদের 9-10 উচ্চতর গণিত ছিল না, হ্যাঁ, তারা অবশ্যই এখন কি মন খারাপ করে ফেলেছো যে আমার তো উচ্চতর গণিত ছিল না, আমি তো কোঅর্ডিনেট সিস্টেম শিখিনি, তো এখন কিভাবে করব। তো কোনো ভয়ের দরকার নেই ইনশাল্লাহ। তো আমি এখন কি তোমাদের কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে আলোচনা করে নিব, যাতে কি তুমি যদি তোমার উচ্চতর গণিত 9-10 নাও থেকে থাকে তবুও যেন তুমি অঙ্কগুলো কি করতে পারো সহজে। তো চলো আমরা আগে প্রথমে কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে আলোচনা করি। তো কোঅর্ডিনেট অর্থ হলো চৌকোণকে বা চৌকোণের এক অংশ। তো এরকম আমরা জানি যে কোনো বৃত্তের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি। তো এই সুমেরীয় জ্যোতির্বিদগণ প্রথম বৃত্তের কোণকে 360 ডিগ্রিতে বিভক্ত করেন। তো এই 360 ডিগ্রি যেই কোণটা বৃত্তের, এবং এইটা যদি আমরা চারটা ভাগে ভাগ করি তাহলে চারটা কোঅর্ডিনেট, চারটা কৌণিক বা চারটা চতুস্থুলকীয় অংশে বিভক্ত হয়। তো এই প্রত্যেকটা অংশের জন্য সাইনের জন্য এক মান, আর কজের জন্য এক মান এবং টেনের জন্য এক মান, এরকম এক একটা মান থাকে। তো দেখো আমরা এই কোঅর্ডিনেটে অল প্লাস সাইন, কস, টেন, কট, সেক, কোসেক যা আছে ত্রিকোণমিতির যত অপারেটর আছে সব কি এটা মানে কি অল প্লাস। এই কোঅর্ডিনেটে বলা হয় ফার্স্ট কোঅর্ডিনেট বা প্রথম চৌকোণ বা প্রথম চতুস্থুলকীয়, ফার্স্ট কোঅর্ডিনেট। আর এটা হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেট। তো সেকেন্ড কোঅর্ডিনেটে কি সাইন প্লাস, এবং সাইনের উল্টা কি কোসাইন, আমরা জানি 9-10 শিখেছি। তো সাইনের উল্টা কোসাইন, কোসাইনও কি মানে অর্থাৎ কোসেক, সাইনের উল্টা কোসেক, এই কোসেকও এখানে কি প্লাস। আর এখানে 10 প্লাস, এটা হলো তৃতীয় কোঅর্ডিনেট। থার্ড কোঅর্ডিনেট, এরপর হলো ফোর্থ কোঅর্ডিনেট। তো ফোর্থ কোঅর্ডিনেট কি cos প্লাস। তো কি প্রথম কোঅর্ডিনেটে অল প্লাস, sin cos tan যাই থাকুক না কেন সবাই প্লাস। দ্বিতীয় কোঅর্ডিনেটে sin প্লাস, তৃতীয় কোঅর্ডিনেটে tan প্লাস এবং চতুর্থ কোঅর্ডিনেটে cos প্লাস। তো আমাদের এই কোঅর্ডিনেট সিস্টেমগুলো অবশ্যই ত্রিকোণমিতি করার জন্য খুবই জরুরি এবং খুব মনে রাখা অবশ্যই জরুরি। তো অনেক সময় আমাদের মনে থাকে না। দেখো আমরা আমাদের মনে রাখার জন্য একটা কৌশল নিয়ে আলোচনা করি। যদি আমরা একটা সেন্টেন্স মনে রাখি তাহলে কি কোন কোঅর্ডিনেটে কি আছে, তো ওটা কি মনে রাখা সহজ হয়ে যাবে। তো এই সেন্টেন্সটা কি দেখো, সেন্টেন্সটা হচ্ছে এমন যে অল স্টুডেন্ট টেক কম্পিউটার। অল স্টুডেন্ট টেক কম্পিউটার মানে সকল স্টুডেন্টের কি কম্পিউটার সাবজেক্টে নিতে হয়। আর্টস বলো, কমার্স বলো, সায়েন্স বলো, সবারই কি কম্পিউটার সাবজেক্টটা আছে। তো কম্পিউটার সাবজেক্টটা সব স্টুডেন্টের নিতে হয়। তো এই জন্য আমরা যদি এই সেন্টেন্সটা মনে রাখি যে অল স্টুডেন্ট টেক কম্পিউটার, এই চারটা ওয়ার্ড মনে রাখলে আমাদের কি এই কোঅর্ডিনেট সিস্টেমগুলো মনে রাখা যায়। এখানে অল স্টুডেন্ট,
অল এর এই সেন্টেন্সের প্রথম অংশ আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে ব্যবহার করলাম অল, আর স্টুডেন্টের এস এখানে ব্যবহার করলাম, এবং টেক টেকের টেন এখানে ব্যবহার করলাম, এবং কম্পিউটারের সিও এখানে ব্যবহার করলাম। অল মানে এখানে সবাই প্লাস, স্টুডেন্ট মানে কি, এস মানে হলো সাইন, তো সাইন প্লাস, আর এখানে টেন প্লাস, আর এখানে কি কস প্লাস। তো আমরা চারটা কোয়াড্রেন্টে কে প্লাস হয় কে মাইনাস হয় খুব সহজে কি জেনে ফেললাম যে কি অল স্টুডেন্ট টেক কম্পিউটার, সকল ছাত্রছাত্রীদের কি যে কম্পিউটার নিতে হবে বাধ্যতামূলক। তো দেখো এ থেকে কি আমাদের জানা হয়ে গেল যে এই সেন্টেন্সটা যদি মনে রাখি তাহলে সহজ টেকনিক, যে অল স্টুডেন্ট টেক কম্পিউটার মানে অল মানে সবাই প্লাস, স্টুডেন্ট মানে সাইন, টেক মানে টেন, আর কম্পিউটারের সিও মানে হচ্ছে কস। তো আমরা জানলাম কোন কোয়াড্রেন্টে কোন কোন চিহ্ন হয় এবং কার চিহ্ন হয়, এবং এতটুকু তোমরা মনে রাখবে অবশ্যই প্রত্যেকের উল্টা উল্টা সাইনও কি আমাদের হবে, যে প্রত্যেকটার জন্য উল্টা যে সাইন আছে উল্টা সাইনও কি মানে তোমার যে উল্টা সাইন আছে এই উল্টা সাইন দেওয়া কি আমাদের জন্য প্লাস হবে। কজের উল্টা সাইন কি সেক, তাহলে সেক কি প্লাস হবে, আর টেনের উল্টা কি কট, মানে সামনে সামনে বাড়ি। দেখো তো কোঅর্ডিনেট সিস্টেম আমাদের জানা হয়ে গেছে। কোঅর্ডিনেট সিস্টেম জানার পর যেটা সবচেয়ে জরুরি আমাদের জানা দরকার যে এখন কিভাবে আমরা একটা কোণ, বড় কোণ দেয়া থাকলে ওইটাকে ভেঙে ছোট মানে নিয়ে আসব। তো দেখো যদি এখন আমাদের বলে সাইন 450 ডিগ্রি, তো এটাকে কিভাবে করব একটু দেখো। তো আমরা কে কি কমেন্ট করেছো একটু 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 দেখে নিচ্ছি আমরা। হ্যাঁ, তো যাই হোক আমরা অলরেডি দেখে নিলাম যে আসলে কে কি কমেন্ট কমেন্ট করেছো অথবা এই মানে এই শেয়ার করেছো এবং আমাদের সেই ক্লাস। এবং তো আবার আমরা লাইভ ক্লাসে চলে আসলাম। দেখো তো দেখো আমরা এখন যদি আমাদের বলে সাইন 450 ডিগ্রি এর মান কত, তোমরা তোমরা 9 10 শিখেছো যে সাইন 450 ডিগ্রির মান বের করতে হলে তোমাদের জানা নেই, তোমাদের সর্বোচ্চ জানা আছে কত 90 ডিগ্রির মান। তো 450 ডিগ্রি সাইন কিভাবে আমরা বের করব, তাহলে একটু একটু ভালোভাবে খেয়াল করো। আমরা এটা বের করার জন্য আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব, এবং ওই সূত্র একটু ভালোভাবে মনোযোগ দিয়ে খেয়াল করো। আমরা এরকম যদি নেই এই জিনিসটাকে এরকম ভাবে বানাতে হবে সাইন n ইনটু 90 প্লাস মাইনাস কিছু। যদি আমরা এই সূত্রটাকে ফলো করি sin n ইনটু 90 প্লাস মাইনাস কিছু, তাহলে কি এই অঙ্কটা করার জন্য কি খুব সহজ হয়ে যাবে। দেখো কিভাবে। তো এখানে n বলতে কি বোঝায়, n হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, n মানে পূর্ণ সংখ্যা, আর 90 ডিগ্রি মনে আছে, আর প্লাস মাইনাস কিছু মানে হলো যে কোনো একটা সংখ্যা। যে আমরা যখন 450 বানাবো এখানে 450 অ্যাপ্লাই করব, তো তখন কি যদি এর বেশি লিখে ফেলি এখানে তাহলে মাইনাস করে দিব, আর যদি কম লিখে ফেলি তাহলে কি প্লাস করে দিব। আর এই মাইনাস এবং প্লাস করার যে মানে সিস্টেম ওটাই ওখানে আর কি প্লাস মাইনাস কিছু হিসাবে আমরা মনে রাখবো। তো চলো পরবর্তী অংশে যাই। পরবর্তী অংশ কি, যে পরবর্তী অংশ হচ্ছে যে এই n যদি জোড় হয়, n জোড় হলে খেয়াল করো, জোড় হলে যা আছে তাই হবে। n যদি জোড় হয় যা আছে তাই হবে, আর n বিজোড় হলে উল্টা হবে। ভালোভাবে খেয়াল করো, n জোড় হলে যা আছে তাই হবে, n বেজোড় হলে উল্টো হবে। তোমরা এগুলো খাতায় নোট করে ফেলো, পরবর্তীতে ইনশাআল্লাহ আমি এর দেখাবো যে কিভাবে হচ্ছে। তো বিজোড় হলে কি উল্টো হবে, আর জোড় হলে n জোড় হলে কি হবে, যে যা আছে তাই হবে। আমরা জানলাম। এরপর দেখো যদি এখানে প্লাস হয়, প্লাস হলে 1
ঘর বাড়াতে হবে, এক ঘর বাড়াতে হবে। প্লাস হলে এক ঘর বাড়াতে হবে, আর এই জায়গায় যদি মাইনাস হয়, মাইনাস হলে এক যা আছে তা হবে, যা আছে যা আছে তাই হবে। তাহলে তাহলে খেয়াল করো যে যদি প্লাস হয় তবে এক ঘর বাড়াতে হবে, মাইনাস হলে যা আছে তাই হবে। এবং তাহলে আমরা কি মোটামুটি কোয়ার্ডিনেট সিস্টেম একটা ধারণা পেয়ে ফেললাম। তো চলো কোয়ার্ডিনেট সিস্টেম আমরা একটু আমাদের যে অঙ্কের মধ্যে প্রয়োগ করে দেখি। তো প্রয়োগ করার ক্ষেত্রে দেখো, যদি আমরা এখানে এরকম একটা ডিজিট নেই, ধরো ধরো সাইন 480 ডিগ্রি, সাইন 480 ডিগ্রি। তো এর মান তুমি বের করবে। আসলে সাইন 480 ডিগ্রির মান তো তোমার জানা নাই। সাইনের 0 ডিগ্রির মান আছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির মান তুমি জানো। 480 ডিগ্রির মান তোমার জানা নেই। তো একে আমরা ওরকম আমাদের জানা মানের মধ্যে কনভার্ট করে নিয়ে আসতে হবে। আর জানা মানের মধ্যে একে কনভার্ট করে আনার জন্য প্রথমে যে কাজটি করতে হবে, প্রত্যেকের হাতের ক্যালকুলেটর নিয়ে নাও। তো প্রথমে কি 480 কে তোমার 90 দ্বারা ভাগ করতে হবে, 90 দ্বারা ভাগ করতে হবে। তো 480 কে 90 দ্বারা ভাগ করলে 5 পয়েন্ট সামথিং পাওয়া। ক্যালকুলেটরে ভাগ করে দেখো যে কি 5 পয়েন্ট সামথিং পাইছো। তো এখন দেখো, তো আমরা কি করব, ক্যালকুলেটরে পেয়েছিলাম কত, 5 দশমিক কিছু। তাহলে আমরা এই অংশকে এইভাবে লিখবো, সাইন যেহেতু আমরা 5 পেয়েছি, 5 ইন্টু 90। তো 5 ইন্টু 90 পাওয়ার পর দেখো এখানে আমরা লিখেছি কত, 450, 5 45, 450 লিখেছি, কিন্তু আমাদের আছে কত, 480। তো 480 বানাইতে হলে আরো কত কত কম লিখেছি, এখানে 30 কম লিখেছি। এজন্য আমরা এখানে প্লাস দিয়ে ওই 30 কে লিখে দিব, 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা কি ওই আমাদের ওই কাঙ্ক্ষিত সূত্রে চলে আসছি, যে সূত্রটা আমরা কিছুক্ষণ আগে লিখলাম, যে sin ইনটু n ইনটু 90 প্লাস মাইনাস সামথিং বা কিছু। তো প্লাস মাইনাস এখানে প্লাস 30 করলে কি 480 80 কি আমরা পেয়ে ফেলেছি। তো এখন দেখো এর মান বের করব। দেখো এখানে n মানে 5, তো 5 কি বেজোড়। তো আমরা কি শিখছি, যদি বেজোড় হলে কি, বেজোড় হলে তোমার কি করতে হবে, যে উল্টা লিখতে হবে। উল্টা বলতে কি, আমরা যে 9 10 পড়ছিলাম sin cos tan cot sec cosec, এমন উপরেরটা হলে নিচেরটা, নিচেরটা হলে উপরেরটা। sin হলে cos লিখবো, cos হলে sin লিখবো, tan হলে cot লিখবো, cot হলে tan লিখবো, sec হলে cosec লিখবো, cosec হলে sec লিখবো। ঠিক আছে, তাহলে এখানে আমাদের sin আছে, যেহেতু sin আছে এবং 5 বিজোড়, তো sin হয়ে যাবে cos এবং এই 30 ডিগ্রি লিখবো। তাহলে এতটুকু কোথায় গেল, তো এই এতটুকুর জন্য এখানে সাইন মানে চিহ্ন নির্ধারণ করব। তো চিহ্ন নির্ধারণ করার জন্য কি কি দরকার, প্রথমে আমাদের কোঅর্ডিনেট সিস্টেম আমরা আগেই শিখেছি। এই যে দেখো এখানে 5 আছে এবং তোমাদেরকে আমি বলে হচ্ছিলাম যে এখানে যদি প্লাস থাকে তাহলে এক ঘর বৃদ্ধি করে লিখতে হবে। তো এখানে 5 আছে, তাহলে এক ঘর বাড়ালে কত, 6। এখানে 6 ঘর কোন জায়গায় পড়ে ওইটা আমরা হিসাব করে নিব। হ্যাঁ, দেখো সবসময় যত হিসাবই করব এই অলের ঘরে থেকে শুরু করবো, ফার্স্ট কোয়াড্রেন্ট থেকে। তাহলে 1 2 3 4 5 6, 6 ঘর মানে হচ্ছে আমাদের দ্বিতীয় কোয়াড্রেন্টে। আর দ্বিতীয় কোয়াড্রেন্টে কার জন্য প্লাস, অল স্টুডেন্ট টেক কম্পিউটার, অল স্টুডেন্ট, স্টুডেন্ট মানে সাইন, তার মানে দ্বিতীয় ঘরে সাইনের প্লাস। আর আমরা হিসাব করতেছি সাইনের, যদি এখানে কজ আসছে হিসাব কিন্তু আমরা করতেছি সাইনের। তো এই সাইনের এখানে সাইন কি হবে, চিহ্ন কি হবে, প্লাস, তার মানে এর আগে চিহ্ন হবে প্লাস। আর এই প্লাস চিহ্ন তুমি না দিলেও চলে। তার মানে কি এতটুকু সম্পূর্ণ, এতটুকু আই মিন 450 ডিগ্রি মান পেলাম cos 30 ডিগ্রি। তো cos 30 ডিগ্রি মান আমরা 19 এ শিখেছি, cos 30 ডিগ্রির মান কত, √3/2। তার মানে sin 480 ডিগ্রির মান √3/2। তো এইভাবে কি আমরা কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে কি যে কোনো রাশির মান বের করতে পারি। এরপর একটা জোর মান যদি লিখি তাহলে কি আমরা জোর মান দিয়েও করতে পারবো। জোর কি, যদি আমরা এখানে এইভাবে না লিখে এই 450 ডিগ্রিকে যদি আমরা এইভাবে লিখতাম, দেখো 450 ডিগ্রি লিখছি। তো তো দেখো এখানে সাইন আমরা 5 ইন্টু 90 লিখছি, যদি 5 ইন্টু 90 না লিখে 6 ইন্টু 90 লিখি, তাহলে কি 6 নং 54, অর্থাৎ 540 ডিগ্রি লিখে ফেলেছি। তাহলে কি একটু বেশি বেশি লেখা বলাইছি,
তাহলে কি করতে হবে, কত বেশি লিখছি ওটা হিসাব করে এখান থেকে মাইনাস করে দিতে হবে। তো তো এখানে আমরা লিখছি 540 ডিগ্রি, আছে আমাদের 480 ডিগ্রি, তার মানে 60 ডিগ্রি বেশি লিখতেছি। তো 60 ডিগ্রি মাইনাস করে দিলাম, বাস। তো এখন মাইনাস করে দিচ্ছি, তো আমরা জানি কি জোর হলে জোর হলে যা আছে তাই হবে, তাই তার মানে কি সাইন হবে সাইন 60 ডিগ্রি। তো আমরা আমরা এরপরে জেনেছি কি যে মাইনাস হলে যত যত আছে তত গড়। তাহলে এখানে 6 আছে, আমি 6 গড় যাব, মাইনাস যেহেতু বাড়াবো না। আর আগে 5 ছিল কিন্তু এখানে প্লাস ছিল, এক গড় বৃদ্ধি করে লিখেছিলাম। তো এখানে যেহেতু 6, তাহলে দেখো ফার্স্ট কোয়াড্রেন্ট থেকে আমরা করবো 1 2 3 4 5 6, তার মানে কি এই গড় হচ্ছে 6। তো এই মানে এই গড় মানে কি দ্বিতীয় কোয়াড্রেন্ট অল স্টুডেন্ট সাইন মানে সাইন প্লাস। তো এখানেও সাইন আছে প্লাস, তো সাইন প্লাস সাইন 60 এর মান কি √3/2। অর্থাৎ আমরা আগে যেইভাবে মানে প্লাস দিয়ে এবং এখানে 5 লিখে যখন করেছি তখনও √3/2 আসছে, এখন 6 লিখে মাইনাস দিয়ে করেছি √3/2 আসছে। অর্থাৎ সকল ক্ষেত্রেই কি মানে কি একই মান আসবে যদি আমরা সঠিক ওয়েতে অ্যাপ্লাই করি। তাহলে আমরা অলরেডি কি কোয়ার্ডিনেট সিস্টেম মোটামুটি কি বুঝে ফেললাম। তো চলো এখন কথা না বাড়িয়ে আমরা সামনে অঙ্কের মধ্যে চলে যাই। যে কোয়ার্ডিনেট সিস্টেম যেহেতু জানলাম, তাহলে এই কোয়ার্ডিনেট সিস্টেম অ্যাপ্লাই করে কিছু অঙ্ক করে নেই। তাহলে দেখো আমরা যে বই তোমাদের পাঠ্য করেছিলাম তার সপ্তম অধ্যায় তোমরা বের করো। ওই সপ্তম অধ্যায়ের 7 এর এ বের করো, 256 পেজে আছে। তো 7 এর মধ্যে যে আমরা অঙ্কগুলো করব, দেখো মানে কয়েকটা টাইপের অঙ্ক আছে। প্রথমে আছে টাইপ 1। তো টাইপ 1 সম্পর্কে অলরেডি আমি আলোচনা করে ফেলেছি, এবং টাইপ 1 এর সকল অঙ্কগুলো তোমাদের বাড়ির কাজ, এবং বাড়ির কাজ করে আমাকে কি ফেসবুকে তোমার মোবাইলের ছবি মানে খাতার ছবি উঠে আমার কাছে পাঠাবে, এবং আমি দেখে কি ভেরিফাই করে দিব যে তোমার অঙ্ক হয়েছে কিনা। ভুল হলে সেটা মানে বলে দেওয়ার অথবা করে দেওয়ার চেষ্টা করব। তো চলো এখন আমরা 7 এর 2 নাম্বার অঙ্কটা করে নিই। 2 নাম্বার অঙ্কটা করব। দেখো 2 অঙ্কটা করতে গেলে দেখো কি হয়, এখানে tan 18 ডিগ্রি প্লাস cos 102 ডিগ্রি প্লাস tan 162 ডিগ্রি প্লাস cos 438 ডিগ্রি, এই হলো আমাদের অঙ্ক। তো আমরা দেখো 120 ডিগ্রি 162 ডিগ্রি এবং 438 ডিগ্রি tan cos এই ছিল আমাদের অঙ্ক, 2 নাম্বার অঙ্ক। তো এখন আমরা কি এখানে প্রত্যেকটা অঙ্কের মধ্যে কি কোঅর্ডিনেট সিস্টেম অ্যাপ্লাই করে মানে কি এদের বৃহৎ বৃহৎ ডিগ্রি মানকে আমরা জানা মানে আমরা যে মান জানি ওই মানে অথবা ক্ষুদ্র ডিগ্রিতে পরিণত করব, জানি আর না জানি। ঠিক আছে? তো দেখো এখন tan 18 ডিগ্রি মোটামুটি ভাবে ক্ষুদ্র, অতএব একে আমাদের কিছু করার দরকার নেই। তো tan 18 ডিগ্রি এখানে থাকলো। এখানে দেখো cos 120 ডিগ্রি 120 ডিগ্রিকে এমনভাবে ভাঙবো যাতে কি যে আমরা একটা কাঙ্ক্ষিত কাছাকাছি মান পাই। 120 ডিগ্রির সাথে যদি আমাদের যে সূত্রটা হচ্ছে কি 90 প্লাস সামথিং প্লাস মাইনাস। তো 90 ডিগ্রি যদি আমরা এখানে লিখি n × 90, তাহলে এখানে 90 প্লাস 12 ডিগ্রি লিখলে দেখো cos হয়ে যাচ্ছে তোমার 120 ডিগ্রি। এখন দেখো tan যদি লিখি, এখানে দেখো 162 ডিগ্রি আছে, 2টা 90 হলে 180 প্রয়োজন হয়। তো আমরা লিখি 2টা 90, এরপরে যা করার করবো ইনশাআল্লাহ 2 × 90, তাহলে আমাদের এখানে হয়ে গেল 180 ডিগ্রি, আছে 62 ডিগ্রি। তাহলে কত বেশি লিখলাম? 18 বেশি লিখলাম, তাহলে মাইনাস 18 ডিগ্রি মাইনাস করে দিলাম। তাহলে আমাদের 162 ডিগ্রিও কমপ্লিট হয়ে গেল। এখন চতুর্থ পদ cos 438 ডিগ্রি। তো এটাকে আমরা যদি ক্যালকুলেটর দিয়ে ভাগ করি 4 × 90 লিখি, তাহলে আমরা এখানে 450 ডিগ্রি অলরেডি লিখে ফেললাম, কিন্তু আছে আমাদের 438 ডিগ্রি। তো এখানে আমরা 12 ডিগ্রি বেশি লিখে ফেলেছি, তো মাইনাস 12 ডিগ্রি করে দিলাম। আমাদের 438 ডিগ্রি পূর্ণ হলো। তো ইনশাল্লাহ দেখো এখন আমরা কি কোঅর্ডিনেট সিস্টেম এই 3 জায়গায় কি অ্যাপ্লাই করব। প্রথমটা যেমন আছে তেমনই থাকবে, অর্থাৎ tan 18 ডিগ্রি হইল। তো এখন দেখো cos 90, তো cos মানে কি মেজর 90 আছে, মানে 1 × 90 মানে একটা 90 আছে, 90 যদি বিজোড় থাকে তাহলে উল্টে যাবে, cos হয়ে যাবে
সাইন কজ হয়ে যাবে সাইন 12 ডিগ্রি হবে 12 ডিগ্রি লিখলাম। হ্যাঁ, এখন দেখো এই 90 প্লাস এটা কোন কোন করে হয়, কোন কোয়াড্রেন্টে হয়? ফার্স্ট কোয়াড্রেন্টে 90 প্লাস, প্লাস যদি জিরো হয় তো পরবর্তী কোয়াড্রেন্টে চলে যাবে। তবে প্লাস কি 12 আছে তাহলে দ্বিতীয় কোয়াড্রেন্টে চলে যাবে। তো দ্বিতীয় কোয়াড্রেন্টে নিলে দেখো এখানে কি হয়, যে দ্বিতীয় কোয়াড্রেন্টে সাইনের জন্য প্লাস, কিন্তু আমরা কাজ করতেছি কজের, যদি আমাদের অঙ্কের মধ্যে সাইন সাইন আসছে কিন্তু কাজ করতেছি কজের, কজের জন্য কি মাইনাস, এই জন্য এখানে একটা মাইনাস ইউজ করব। তো মাইনাস ইউজ করলাম। তো এখন আসো 10 এর মধ্যে, তো 10 এর দেখো এখানে 92 অর্থাৎ এক মানে কি দ্বিতীয় কোয়াড্রেন্টে, আর এখানে জোর তার মানে কি 10 10 থাকবে, 10 10 আছে, ঠিক আছে, 10 কি 10 10 আছে। ও আর এখানে দেখো আমরা একটুখানি ভুল করেছি, 438 ডিগ্রি 5 ইন্টু 90 লিখলে 438 ডিগ্রি হয়, এখানে 5 হবে, ভুলবশত 4 লিখেছিলাম। তো 5 5 ইন্টু 90 অর্থাৎ 450 ইন্টু 12 চলে গেলে 18 ডিগ্রি হয়, মানে ইয়া 438 ডিগ্রি হয়। তো যাই হোক এখন দেখো আমরা 10 এর করতেছি, 10 এখানে 2 আছে, আই মিন n জোর, এজন্য 10 10ই আছে, আর 18 ডিগ্রি অলরেডি লিখে ফেলবো। তো মাঝখানে কি চিহ্ন দিব ওটা খেয়াল করো, 2 মানে দ্বিতীয় ঘরে মাইনাস যেহেতু আছে দ্বিতীয় কোয়াড্রেন্টেই, দ্বিতীয় কোয়াড্রেন্টে 10 এর মানে কি সাইনের জন্য প্লাস, তার মানে 10 এর জন্য মাইনাস, তাহলে এখানে মাইনাস চলে আসবে। তো এখানে আমরা কি cos, এখানে বেজোর, তাহলে cos হয়ে যাবে sin, sin 12 ডিগ্রি লিখলাম। তো এখন দেখো 5 মানে কি 5 5 কোয়াড্রেন্ট যেহেতু মাইনাস আছে 5 কোয়াড্রেন্টেই, তো 5 কোয়াড্রেন্টে যেতে হলে দেখো 1 2 3 4 5 মানে অলের ঘরে, তো অলের জন্য কি এখানে প্লাস প্লাসই থাকবে। তো তো মোটামুটি আমাদের কোয়াড্রেন্ট সিস্টেম অ্যাপ্লাই করা শেষ। তো এখন দেখি আমাদের অঙ্ক, এখানে আছে 10 ডিগ্রি, তো এখানে আছে 10 12 ডিগ্রি কাটবে, sin 12 ডিগ্রি প্লাস sin 12 ডিগ্রি মাইনাস আর sin 12 ডিগ্রি প্লাস, তো কেটে যাবে, কেটে কেটে কি 0। তার মানে কি আমাদের কাঙ্ক্ষিত অঙ্ক হয়ে গিয়েছে এবং আমরা কোয়াড্রেন্ট সিস্টেমও বুঝে ফেললাম। তো ইনশাআল্লাহ আমরা দেখো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। তো পরবর্তী অঙ্কগুলো খুবই কমন অঙ্ক, টাইপ 3 এর অঙ্কগুলো আমরা করব। তো টাইপ 3 থেকে একটা অঙ্ক ইনশাআল্লাহ আমরা এখন অ্যাপ্লাই করব। তো দেখো টাইপ 3 এর আমরা এক নম্বর অঙ্কটাই করি, যে এটা কি অনেক বোর্ডেও এসেছে, যশোর বোর্ডে 11 সালে, বরিশাল বোর্ডে 10 সালে এবং সিলেট বোর্ডে 9 সালে এসেছে। তো দেখো আমরা টাইপ 3 এর অঙ্কগুলো করে করে ফেলি। দেখো টাইপ 3 এর 3 এর 1, 3 এর 1, তো 3 এর 1 আমাদের অঙ্ক হচ্ছে এই, এখানে দেখো sin pi বাই 7 প্লাস sin স্কয়ার, এখানে স্কয়ার ছিল sin স্কয়ার 5 pi বাই 7 প্লাস sin স্কয়ার 8 pi বাই 7 প্লাস sin স্কয়ার 9 pi বাই, সরি 7 না, এখানে আছে 5 pi বাই sin স্কয়ার বাই 14 এবং এখানেও 14। তো দেখো আমরা মোটামুটি অঙ্কটা উঠিয়ে ফেলেছি। তো দেখো এখানে আমরা যে কাজটা করব, তো এতক্ষণ তো আমরা দেখেছিলাম যে ডিগ্রি আই মিন সংখ্যায় মান ছিল, যদি পাই দেওয়া থাকে তাহলে সূত্রটা আমাদের এমন করতে হবে, sin n ইনটু পাই বাই 2 প্লাস মাইনাস, এই সূত্র অ্যাপ্লাই করতে হবে, sin n ইনটু পাই বাই, অর্থাৎ পাই বাই 2 মানে কি, পাই মানে 180 ডিগ্রি আমরা জানি, তাই পাই বাই 2 মানে কত, 180 ডিগ্রি ভাগ করলে 9 ডিগ্রি, 90 ডিগ্রি, আই মিন কি এটাও 90, আই মিন আগের সূত্রই আমরা অ্যাপ্লাই করতেছি, শুধু মানগুলো রেডিয়ানে, আই মিন মানে কি পায়ের মাধ্যমে প্রকাশ করব। তো দেখো আমরা এই সূত্র অ্যাপ্লাই করব এখানে। তো এই সূত্র অ্যাপ্লাই করার জন্য কিছু মজার ব্যাপার আছে, ওই মজার ব্যাপারগুলো আমরা শিখে নেই, যে সহজে আমাদের স্টুডেন্টদের মধ্যে সমস্যা হয় যখন এইভাবে থাকে, তখন কি ওই সূত্রগুলো ভাঙার ক্ষেত্রে আমরা ভুল করে ফেলি। তো এই ভাঙার ক্ষেত্রে কিছু টেকনিক, কিছু সহজ কৌশল যদি আমরা অবলম্বন করি তাহলে কি খুব সহজে ওইগুলাকে কি আমরা ভাঙতে পারি। তো এখন কিছু কৌশল সম্পর্কে জেনে নেই, চলো আমরা এখানে এখন কিছু কৌশল জানবো, এরপরে কি আমরা মূল অঙ্কে চলে যাব। তো এই কৌশলগুলো হচ্ছে যে একেবারেই ব্যতিক্রম, যদি এখন এখন দেখো ধরো এখানে এই অঙ্ক নিয়ে আমরা আলোচনা করি, ধরো 5 আর নিচে 5 পাই, নিচে আছে তোমার 6 পাই, তখন কি করবে, তুমি মনে রাখবে নিচে এবং উপরে এক গড় এক ডিফারেন্স থাকলে,
নিচে এবং উপরে এক ডিফারেন্স থাকলে আমাদের তো মূল মূল কাজ কি পাই বাই টু আর মানে এরকম রাখতে হবে, আর নিচে যা আছে ওটা থাকবে পাই বাই সিক্স। এই ফর্মে সব রাখতে হবে। অর্থাৎ আমাদের সূত্র হচ্ছে সাইন ইন্টু এন ইন্টু পাই বাই টু প্লাস মাইনাস কিছু না, এইগুলা কিছু বলতে নিচে যেটা আছে আর উপরে একটা পাই রেখে ওই কাজটা করতে হবে। আর বাকি অংশ হচ্ছে যে আমরা এইভাবে সাজাইব। অর্থাৎ নিচে এবং উপরে যদি এক ডিফারেন্স থাকে এই টু দেওয়ার দরকার নাই, শুধু শুধু পাই লিখলো। আমরা জানি শুধু পাই মানে কি, শুধু পাই মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে 2টা 90, 90 ইন্টু 2 2টা 90। তাহলে দেখো নিচে এবং উপরে যদি এক ডিফারেন্স হয় এবং নিচেরটা যদি ছোট হয় মাঝখানে মাইনাস দিলেই এটা হয়ে যায়। যেটা এখানে লসাগু করলে 6 পাই থেকে 1 পাই গেলে 5 পাই। তার মানে আমরা মানে কি সহজে ভাঙতে পারি। যদি এমন না হয়ে যদি এমন থাকতো 7 পাই বাই 6, নিচে এবং উপরে যদি এক ডিফারেন্স থাকে এবং উপরেরটা যদি বড় থাকে তাহলে মাঝখানে কি প্লাস লিখলেই হয়, সহজ। এখন তো গেল এই সিস্টেমের। যদি এরকম না থেকে যদি এমন থাকতো, ভালোভাবে খেয়াল করো, বড় একটা রাশি থাকতো, ধরো 5 পাই বাই 14, তাহলে এটারে কিভাবে বানতাম? এবং এর মধ্যে একটা রাশি 5 পাই বাই 7ও আছে। যদি 7 থাকে তাহলে ছোট আকারেই ভাঙতে হবে। আই মিন পাই বাই 7 আমাদের কিছুর জায়গায় থাকতে হবে। তাহলে কিছুর জায়গায় থাকতে হলে আমরা এখানে পাই বাই 7 লিখলাম। আর মনে রাখবে এখানে নিচে যে হর থাকবে একে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে যেই দুটো উৎপাদকে বিশ্লেষণ করে, আই মিন মিডল টার্মের মতো, যেই দুটো উৎপাদক যোগ করলে যদি উপরেরটা হয় তাহলে যোগ করব, আর বিয়োগ করলে যদি উপরেরটা হয় আই মিন যে হর হয় সরি লব হয়। দেখো এখানে যদি আমি 7 মাইনাস 2 করি তাহলে লব 5 পাই। অর্থাৎ সহজ কৌশলটা কি, যে নিচে যে হর থাকবে এই হরকে মিডল টার্মস করব, অর্থাৎ হরকে উৎপাদকে বিশ্লেষণ করার পর যোগ অথবা বিয়োগ করে দেখব কোনটা কোন 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 উৎপাদক দিয়া যোগ করলে অথবা বিয়োগ করলে উপরেরটা পাওয়া যায়। যদি যোগ করলে পাওয়া যায় তাহলে যোগ লিখবো মাঝখানে, যদি বিয়োগ করলে পাওয়া যায় তাহলে বিয়োগ লিখবো মাঝখানে। দেখো এখানে তো বিয়োগ করলে পাওয়া যায়, তাহলে ছোটটা আগে প্রথম কি পাই বাই 2 ছোট, এরপরে মাইনাস দিয়ে পাই বাই 7, মানে উৎপাদক যে উৎপাদকগুলো দিয়ে যোগ বিয়োগ করলে উপরেরটা পাওয়া যাবে, ওই উৎপাদকগুলো দিয়ে কি ভাগ হবে। সহজ সহজ নিয়মটা আমি আরেকটু সহজ করে দিচ্ছি। যদি আমাদের এরকম 5 পাই বাই 14 এরকম থাকে তাহলে এই নিচেরটাকে আমরা ভাঙবো। 2 এবং 7 এ ভাঙা যায়। 2 এবং 7 যদি আমরা একটা যোগ বিয়োগ করি 7 থেকে 2 তাহলে 5 পাই। এজন্য দোনো জায়গায় পাই পাই লিখবো, বড়টা লিখবো পরে আর ছোটটা লিখবো আগে। আর যেহেতু যোগ বিয়োগ করলে মিলে এজন্য মাঝখানে বিয়োগ। আশা করি বুঝতে পেরেছ। এটা একটা সহজ টেকনিক। আরেকটা টেকনিক হচ্ছে যদি এরকম থাকে 9 পাই বাই 14 থাকে তাহলে কি করবা? তাহলে তুমি কি করবে একটু ভালোভাবে খেয়াল করো। এখন এর উৎপাদক 2 এবং 7, তো 7 এবং 2 যদি যোগ করো তাহলে 9 হয়। তো আগের মতো তো দুইটা পাই লিখবো, বড়টা পরে আর ছোটটা কি আগে, ছোটটা আগে মাঝখানে কি 2। সহজে এদের লসাগু করলে কি 14 9 পাই বাই 14, অর্থাৎ সহজ হয়ে গেল। এখন যদি আমাদের এমন না থেকে যদি এমন থাকে, তোমাদের প্রশ্ন থাকতে এটা সম্পর্কে আলোচনা করেন 8 পাই বাই 7, তো এটা করার ক্ষেত্রে আমরা কি এই 7কে ভাঙবো 1 এবং 7, অর্থাৎ 7 এর উৎপাদক হচ্ছে 1 এবং 7। তাহলে কি 1 এবং 7 যোগ করলে 8 হয়। তাহলে আমরা দুইটা পাই লিখবো, দুইটা পাই লিখবো। দুইটা পাই লিখার পরে কি করব, যে বড় বড় সংখ্যাটা পরেরটা তার ছোটটা আগের তার নিচে 1, নিচে 1 যদি তুমি না লিখো তাও হবে। তো মাঝখানে কি শুধু যোগ করলে এইটা, এই জন্য যোগ দিয়ে দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছ খুব সহজ যে এখন কিভাবে ভাঙবো, এখন কি অ্যাপ্লাই করলে তোমাদের জন্য কি সহজ হয়ে যাবে। আর এই কৌশলগুলো এই টেকনিকগুলো যদি তুমি মনে রাখো তাহলে কি তোমার জন্য আরো সহজ হয়ে যাবে। তো দেখো আমরা এখন আমাদের মূল অঙ্কে চলে যাই। মূল অঙ্কের মধ্যে এটা ছিল আমাদের অঙ্ক সাইন স্কয়ার পাই বাই 7। এটা হচ্ছে এই পুরো অঙ্কের মধ্যে ছোট, আর ছোট ছোট যেটা থাকবে ওটাকে কি আমরা অক্ষতই রাখবো, ভাঙার দরকার নেই। তো এখানে পাই বাই 7 রাখলাম। তো দেখো এখানে আছে আমাদের মানে কি আগে সাইন লিখি। এখন দেখো 14কে আমরা ভাঙাবো। আমরা আগে জানি 14 উৎপাদক হচ্ছে 2 এবং 7। তাহলে আমাদের কাজ কি দুইটা পাই লিখা, মাঝখানে চিহ্ন দিব কি
2 এবং 7 থেকে বাদ দিলে 5 হয়, এই জন্য মাঝখানে মাইনাস। তো কি বড় উৎপাদক পরে আর উৎপাদক কি আগে, বাস এতটুকু হিসাব করে দেখো, এটাই হবে। আর স্কোয়ারটা কি করবো আমরা সবার উপরে দিয়ে দিব। কিভাবে দিলাম যদি কারো বুঝে না আসে, দেখো আমরা সাইন থিটা সমান কি সাইন থিটা হোল স্কয়ার লিখতে পারি না, সাইন থিটা হোল স্কয়ার, তাহলে এখানে কি সাইন স্কয়ার এটা মানে থিটা, তাহলে এটুকু কি হোল স্কয়ার অবশ্যই দিতে পারি। তাহলে আমরা কি আমাদের দ্বিতীয় পদ ভেঙে ফেললাম। এখন আসো তৃতীয় পদ, এখানে সাইন আছে কত 8π/7, একে ভাঙবো, তাহলে দুইটা পাই আমরা ইউজ করবো। 7 7, 7 আর 1 যোগ করলে 8 হয়, তাহলে প্রথম দ্বিতীয়টাই বড়টা আর ছোটটা হলো প্রথমটাই। প্রথমটাই ছোট না দিলেও চলে, আর কিন্তু যোগ করলে মিলে, এই জন্য আমরা যোগ করে দিলাম। তো এটাও আমরা ভেঙে ফেললাম, স্কোয়ার দিয়ে দিলাম। দেখো পরের রুলস যে 9π/7। এখন দেখো এখানে 14কে যদি আমরা উৎপাদকে ভাঙি তাহলে 2 এবং 7 হয়। 2 এবং 7 যোগ করলে আমাদের কি 9 পাওয়া যায়। তাহলে দেখো দুইটা পাই, এখানে একটা পাই। তাহলে আমাদের বড় উৎপাদক 7, ছোট উৎপাদক 2, মাঝখানে যোগ, হ্যাঁ বাস। এখন কি সেকেন্ড ব্র্যাকেট আটকে দিয়ে এর মধ্যে স্কোয়ার দিয়ে দিলাম। তো মোটামুটি আমাদের কি অঙ্ক ভেঙে ফেললাম। তো তোমাদের মজার আরেকটা হচ্ছে যে যদি স্কোয়ার টার্মস দিয়ে কোনো অঙ্ক থাকে স্কোয়ার দিয়ে, তাহলে তোমার কোয়াড্রেন্ট হিসাব করার প্রয়োজন নেই। অনেক সহজ হয়ে গেল না? যদি আমরা কোয়াড্রেন্ট হিসাব না করি তাহলে কি খুব সহজে আমরা মানটা বের করে ফেলতে পারবো। কোয়াড্রেন্ট দিয়ে মূলত আমরা কি করি, চিহ্ন নির্ধারণ করি, এটা কি প্লাস না মাইনাস। আর যেহেতু স্কোয়ার আছে এখানে, মাইনাস হলেও প্লাস হবে, প্লাস হলেও প্লাস হবে, অর্থাৎ এই ক্ষেত্রে গিয়ে আমাদের কোয়াড্রেন্ট কাউন্ট করার প্রয়োজন নেই। তো দেখো আমরা কোয়াড্রেন্ট কাউন্ট না করি অঙ্কটা করি। দেখো সাইন স্কোয়ার π/7, প্রথম রাশি যেমন আছে তেমনই রইল। তো দেখো এখানে π/2 বেজন 90। বেজন 90 হলে কি করব আমরা, এখানে যেহেতু সাইন আছে, সাইন হয়ে যাবে cos স্কোয়ার π/7। আর কোয়াড্রেন্ট কোনার প্রয়োজন নেই, কারণ যেহেতু স্কোয়ার আছে, স্কোয়ারে কি মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাসটাও প্লাস হয়ে যাবে। তো আমাদের এই কাজটুকু শেষ। তো দ্বিতীয় রাশি এখানে আসো, এখানে আছে পাই মানে দুইটার ওপর, তো সাইন সাইনই থাকবে 7π/7 স্কোয়ার। এখানে দেখো π/2, অর্থাৎ কি যে বেজন 90, যে সাইন হয়ে যাবে cos স্কোয়ার π/7। তো এখন দেখো আমাদের এখানে দুইটা সাইন স্কোয়ার π/7, দুইটা cos স্কোয়ার π/7। আমরা যদি 2 কমন নিয়ে একটা করে লিখি, সাইন স্কোয়ার π/7 প্লাস cos স্কোয়ার π/7। তো তোমরা বলো তো এতটুকুর মান কত? 9 পড়ো, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1, এতটুকুর মান 1 হয়, তাহলে 2 হতে 2। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। যাদের উচ্চতর গণিত ছিল তারা তো অবশ্যই বুঝছো, আর যাদের উচ্চতর গণিত 9 ছিল না তারাও কি আশা করি বুঝতে পেরেছো, কারণ আমরা 9 সহই তোমাদের সামনে আলোচনা করে নিয়েছি। তো তো চলো আমরা এখন পরবর্তী অঙ্কে চলে যাব। দ্রুত অঙ্কটা উঠে নাও, এরপরে আমরা কি মানে পরের অঙ্ক ইভেন টাইপ 5-এ চলে যাব। তো টাইপ 5-এ যাওয়ার আগে তোমাদের প্রত্যেককে বলে রাখি, যদি কোনো তোমাদের প্রবলেম থাকে তাহলে কি অবশ্যই মানে অঙ্কটা আমাদের মানে লাইক করে শেয়ার করে আমাকে জানাতে পারো। তো দেখো এখানে আমরা টাইপ 5-এর 2 নম্বর অঙ্কটা করব। 1 এবং 2 একই রকমের অঙ্ক। তো 1 নম্বরটা একটু সহজ আর 2 নম্বরটা একটু কঠিন। আমি কঠিন অঙ্কটাই করে দিচ্ছি যাতে তোমাদের সহজটা করতে সহজ হয়, এবং সহজটা তোমাদের অর্থাৎ 5-এর 1 তোমাদের বাড়ির কাজ, এবং 5-এর 2 আমরা ইনশাল্লাহ এখন করব। দেখো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। 5-এর 1, দেখো এই যে এখানে আমাদের আছে 5-এর 1, 5-এর 2 সরি 5-এর 2 আমাদের দেয়া আছে সাইন থিটা সমান 5/30। একটা রাশির মান বের করতে হবে। তো মান বের করার জন্য যেটা সর্বপ্রথম দরকার সেটা হচ্ছে আমাদের যে রাশি আছে, এই রাশি তোমাদের একটু পরে আমরা হয়তো অঙ্কটা উঠাবো। আমাদের যে রাশি, ওই রাশিটা আমি এখানে উঠাই নিতেছি এই জন্য যাতে তোমাদের সুবিধা হয়। যে রাশিটা আমাদের দেওয়া ছিল, ওই রাশিটা হচ্ছে এই রাশিটার মান বের করতে হবে। একটু ভালোভাবে খেয়াল করো। a থিটা প্লাস sec মাইনাস থিটা
থিটা প্লাস কোসেক মাইনাস থিটা, এই রাশির মান আমাদের বের করতে হবে। এবং আমাদের দেয়া আছে সাইন থিটা সমান 5/13। তো দেখো সাইন থিটা সমান 5/13 এর মান বের মানে এটা দেওয়া আছে এবং আমাদের একটা কন্ডিশনও দেওয়া আছে। কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে π/2 লেজর থিটা লেজর কত পাই, এই কন্ডিশনটা দেওয়া আছে। তো সবার আগে আমাদের এই কন্ডিশনটা ফলো করতে হবে, যে কন্ডিশনটা আমাদের কোন কোয়াড্রেন্টকে ফলো করছে। হ্যাঁ, এবং আমাদের এখানে কি টেন সেক কট কোসেক চারটা ত্রিকোণমিতিক অপারেটর দেওয়া আছে। এই চারটা ত্রিকোণমিতিক অপারেটরের মান সাইন থেকে কনভার্ট করে বের করতে হবে। এবং এর 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 আগে যে কাজটা সেটা হচ্ছে যে এই কোয়াড্রেন্টটা অর্থাৎ পায়ের থেকে থিটার মানটা বড় হতে হবে, মানে π/2 থেকে মানে 90 থেকে, এবং পায়ের থেকে ছোট হতে হবে। তো এটা কোন কোয়াড্রেন্টকে ফলো করে সেটা আগে চলো দেখে আসি। দেখো আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট এটা জানি কি 90 ডিগ্রি, আই মিন π/2, কিন্তু আমাদের রেঞ্জ আছে π/2 এর থেকে কি থিটার মান বড়। তাহলে থিটা কোন ঘরে পড়ে? এই ঘরে পড়বে না, এই ঘর থেকে বড়। আবার এবং এতটুকু 90 মানে পুরোটা মিললা কি 180 আই মিন পাই। তার মানে কি আবার পায়ের চেয়ে ছোট, অর্থাৎ এই দাগেরও নিচে আসতে পারবে না, অর্থাৎ পায়ের চেয়ে ছোট 90 চেয়ে বড়। তার মানে কি আমাদের যেই ফলো করতেছে যে এই অঞ্চল, অর্থাৎ থিটার মানটা আছে দ্বিতীয় কোয়াড্রেন্টে। তার মানে দ্বিতীয় কোয়াড্রেন্টে যদি থিটার মান থাকে, দ্বিতীয় কোয়াড্রেন্টে যে যারা যারা মানে যাদের মান প্লাস ওখানে তারাই প্লাস হবে, এবং যাদের মান মাইনাস তারা কি মাইনাস হবে। আর দ্বিতীয় কোয়াড্রেন্টে আমরা কি জানি যে অল স্টুডেন্ট মানে সাইন, সাইন প্লাস আর কোসেক প্লাস, মানে হ্যাঁ কোসেক প্লাস, আর বাকি সব কি মাইনাস। তাহলে এখন দেখো আমরা আগে এখানে সাইন আছে, তো সাইনের থেকে কি আমাদের কোসেকের মান বের করে নিব, এর মান বের করে নিব। তো আমরা 19-এ অনেক লম্বা লম্বা সূত্র দিয়ে করেছি, আর আমরা যদি এটা ত্রিভুজ দিয়ে বের করি তাহলে কি সহজ হয়ে যায়। তো আমরা ত্রিভুজ দিয়েই বের করব, ঠিক আছে? তাহলে দেখো আমরা ত্রিভুজ দিয়ে বের করি। এখানে দেখো আমরা আগে একটা ত্রিভুজ এঁকে নিলাম। দেখো যদি এ বি সি একটা ত্রিভুজ হয় আর সি কোণ থিটা হয়, তাহলে এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, সাইন সমান আমরা আগেই জানি সাইনের মনোরার পদ্ধতি আছে, সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত, এরকম একটা মানে ছন্দ আমরা শিখেছি সেই ক্লাস 9-10-এ। ওই ছন্দ দিয়ে হলে সাগরে লবণ আছে, সাগর মানে কি সাইন। আবার এখানে একটা ওয়ার্ড আছে কবরে ভূত আছে, আসলে কিন্তু বাস্তবে এমন না, জাস্ট এটা আমরা মনে রাখার জন্য একটা সেন্টেন্স মানে মানে তৈরি করছি, অন্য কিছু না। তো এরকম যাই হোক, দেখো সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ। তো লম্ব বাই অতিভুজ মানে কি, লম্ব হচ্ছে এখানে কি 5 আর অতিভুজ হচ্ছে 13। তাহলে এখানে আমরা বিসি মান বের করব। তাহলে বিসি সমান কত, √s² মাইনাস ab স্কয়ার, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে। তাহলে দেখো 13 আর 5 এর উপর স্কয়ার, তাহলে 169 মাইনাস 25, তাহলে এখানে দাঁড়ালো কি 144 সমান সমান 12। তো আমাদের এই বিসি হচ্ছে 12। আশা করি এতটুকু উঠিয়ে ফেলেছো। তো এখন দেখো আমরা এখন আমাদের এখানে যা যা দরকার sec থিটা cot থিটা cosec থিটা এদের মান দেবো। তো প্রথমে বার করি, দেখো tan থিটা, tan থিটা সমান কি লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে 5, ভূমি হচ্ছে 12। কিন্তু আমাদের কোয়াড্রেন্ট বলে কি tan থিটার মান এখানে শুধু sin থিটা এবং cosec থিটা, এই দুইটা আমাদের এই কোয়াড্রেন্টে কি প্লাস হবে, আর বাকিগুলো কি মাইনাস। তাহলে এর আগে কি tan এর আগে মাইনাস হবে যথারীতি মাইনাস। তো যদি আমরা cot থিতা লিখি, cot থিতা কি tan এর উল্টা, এখানে মাইনাস ঠিকই থাকবে। দেখো আর উপরে থাকবো 12, নিচে হচ্ছে 5, cot শেষ। এখন আসো sec থিতা, sec থিতা, তো এই গরো কি sec এর জন্য কি মাইনাস, তো এখানে মাইনাস হবে অলরেডি। আর sec সমান কি আমরা জানি কি, sec সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি, অর্থাৎ 13/5 অতিভুজ বাই ভূমি। তো আমরা sec এর মানও বের করে ফেললাম। এখন আমাদের দরকার cosec, cosec থিটা। cosec কি এখানে প্লাস হবে, যেহেতু সাইন এই ঘরে সাইনের জন্য প্লাস, সাইনের উল্টা cosec ও
প্লাস। তো কোসেকের জন্য আমরা এখানে প্লাস লিখবো, আর তো প্লাস লিখলে কি হবে দেখো, প্লাস লিখলে কোসেকের মান যদি প্লাস থিটা হয় তাহলে আর কোসেকের মান আমরা জানি কি অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। আর সেক জানি কি আমরা, সেক জানি অতিভুজ বাই ভূমি, ভুলে 5 লিখেছি, আসলে এখানে 12 হবে। হ্যাঁ, আর এখানে হবে তোমার কোসেক থিটা, কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, অর্থাৎ 13/5। তো ইনশাল্লাহ আমরা এই আমাদের প্রদত্ত রাশির যে সমস্ত মান আছে মানগুলোকে অলরেডি বের করে ফেলেছি। তো এখন দেখো আমরা প্রদত্ত রাশি, এখন এখন মূল অঙ্ক শুরু। দেখো তাহলে আমরা যেহেতু মান বের করে ফেলেছি, তাহলে এখানে দেখো তুমি এখানে এই যে এখানে তুমি আমার এই মানগুলো প্রয়োজন পড়বে, এই জন্য আমি রেখেছি। তো এখানে দেখো প্রদত্ত রাশি লিখবা তুমি এখানে, প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশি রাশি লিখে কি করব দেখো, আমরা 9 তোমরা অবশ্যই পড়েছো sec মাইনাস থিটার মান, এখানে একটা মাইনাস আছে, অবশ্যই একটু ভালোভাবে খেয়াল করবা। sec মাইনাস থিটা এবং cos মাইনাস থিটার মান প্লাস থিটা, আর বাকি সবগুলো কি মাইনাস। তোমরা 9 জানো cos মাইনাস থিটার মান প্লাস থিটা এবং sec মাইনাস থিটার মান প্লাস থিটা, আর বাকি সবার মান প্লাস। তাহলে দেখো এখানে বাকি সবার মান মাইনাস, সরি tan থিটা, আর এখানে কি তাহলে প্লাস sec থিটা লিখতে পারি, আর cot থিটা প্লাস কোসেক থিটা, সরি মাইনাস, এখানে যেহেতু মাইনাস আছে কোসেকের জন্য মাইনাস থিটা হবে। এখন যার যার মান আমরা লিখে লিখে ফেলবো। তো লেখো tan থিটা, এই যে tan থিটার মান 5/12, আর আর sec থিটা, এই যে sec থিটা মাইনাস 13/12। তো আসলে cot থিটার মান মাইনাস 12/5, আর কোসেক থিটার মান মাইনাস, মানে এখানে মাইনাস আছে আগেরই, আর এটা 13/5 বাস। তো এখন কি আমরা এটা কাউন্ট করব, দেখো উপরে নিচে মাইনাস আছে, মাইনাস গুলোকে আমরা কেটে দিব, মাইনাস কমন নিয়ে কেটে দিলে কি হয়, যেহেতু আমরা মান উঠিয়ে ফেলেছি, এখন হিসাব করতে থাকি। দেখো তো এখানে যদি আমরা 12 রসাগুনি 5 প্লাস 13, মাইনাস গুলো অলরেডি নিচে উপরে মাইনাস গুণ করে বাদ দিয়ে দিয়েছি, তাহলে দেখো 5 আর 12 প্লাস 13, তো দেখো উপরে উপরে হয় 18/12, আর এখানে 5, এটা উল্টে গেছে, আর একটা 25, 25 5 5 কাটা, আর এর 6 দিয়ে কাটি তাহলে 3, এর একে 6 দিয়ে কাটলে হয় 2, তাহলে 5 দুগুণে 10, আর উপরে হচ্ছে 3, 3/10, দ্যাট ইজ অ্যান্সার। উত্তরটা তোমাদের বইয়ের সাথে মিলিয়ে নাও। আশা করি অঙ্কটা কি বুঝতে পেরেছো। তো আমরা আমরা মোটামুটি ভাবে যে সমস্ত অঙ্ক তোমাদের ক্রিটিক্যাল থাকতো 7 এর এ থেকে কি আমরা মোটামুটি অঙ্কগুলো করে ফেলেছি। এখন চলো আমরা 7 এর বি এর মধ্যে চলে যাই। 7 এর বি এর মধ্যে যে সমস্ত অঙ্কগুলো আছে, তো এখানে কোঅর্ডিনেট সিস্টেমস আমরা যে সমস্ত সূত্রগুলো শিখেছি এর সাথে কি অনেকটাই রিলেটেড আছে। তো এই জন্য আমরা কি দেখো 7 এর বি এর টাইপ 2, টাইপ 1 এর অঙ্কগুলো অলরেডি এরকম করে ফেলেছো। তো টাইপ 2 এর অঙ্ক দেখো 4 এর 2, 4 এর 2 নাম্বার অঙ্ক 7 এর বি এর। তো আমরা এখন 7 এর বি এর 4 এর 2 করব। দেখো আশা করি অঙ্কটা উঠিয়ে ফেলেছ। তো এখন আমাদের কি যে 7 এর বি 4 এর 2, 4 এর 2 এর অঙ্কটা খেয়াল করো একটু। কি আছে আমাদের অঙ্কে, sin x into sin x plus 30 ডিগ্রি প্লাস cos x into sin x plus 120। এই ছিল আমাদের অঙ্ক। লেফট হ্যান্ড সাইড, এটা আমাদের বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড, আর রাইট হ্যান্ড সাইডে আমাদের দেখাতে হবে √3/2 দেখাতে হবে। তাহলে √3/2 দেখানোর আগে আমরা এতটুকু একটু ক্যালকুলেশন করে নিব। তো দেখো কি ক্যালকুলেশন করতে পারি। sin x plus 30 যেমন আছে তেমনি রাখলাম, এখানে cos x আছে ওটাও রাখলাম। তো দেখো এখানে আমাদের sin 120 ডিগ্রি আছে, এখানে মাত্র 30 ডিগ্রি, একে মানে কি ভাঙিয়ে 90 এর মধ্যে আনা যাবে না, কিন্তু 120 কে কি 90 ডিগ্রিতে আনা যাবে, এজন্য আমরা 120 কে ভাঙবো। তাহলে দেখা এখানে sin 90 লিখলে আর x প্লাস 30 লিখলে দেখো 90 আর 30 120 হয়। তো আমরা এইভাবে কি ভেঙে নিলাম।
তো এখন এখন আমাদের সেই কোঅর্ডিনেট সিস্টেমের আগের সূত্র n n প্লাস মাইনাস কিছু এরকম এরকম সিস্টেম হয়েছে। দেখো তাহলে কি কি করা যায়। sin x প্লাস 30 ডিগ্রি প্লাস cos x, এখানে 90 আছে বেজোর, তাহলে sin এ যাবে cos x প্লাস 30। হ্যাঁ, আর কোন কোয়াড্রেন্টে? দ্বিতীয় কোয়াড্রেন্টে কি sin এর জন্য প্লাস, এই জন্য এখানে প্লাস ঠিকই আছে। আমরা এতটুকু অলরেডি করেছি। তো আমরা এমন একটা সূত্র 19এও করেছি, তারপরে তোমাদের দেখাই যে যদি এরকম থাকে cos a প্লাস b a মাইনাস b, cos a মাইনাস b এর সূত্র হচ্ছে যে cos a cos b প্লাস sin a sin b। তাহলে দেখো এই সূত্রটাকে, এই অঙ্কটা কি ফলো করে। যদি আমরা এই যেহেতু প্লাস আছে একে কি আমরা আগেও লিখতে পারি, যদি তোমার প্রয়োজন হয় লিখে নিবে। এই যে দেখো cos a বড়টা অলওয়েজ a cos b ইনটু sin a sin b, বাস হয়ে গেছে। যদি আমরা সূত্রটাকে একটু সাজিয়ে লিখে নেই, দেখো cos x প্লাস 30 ডিগ্রি ইনটু cos x প্লাস sin x প্লাস 30 ডিগ্রি ইনটু sin x, তাহলে cos a cos b sin a sin b, এতটুকু সূত্র হচ্ছে cos a minus b। তাহলে cos a বলতে x প্লাস 30 ডিগ্রি মাইনাস b বলতে শুধু x। তো দেখো a x কাটা, তাহলে cos 30 ডিগ্রি পেয়ে ফেলেছি, cos 30 ডিগ্রি। আর আমরা cos 30 ডিগ্রির মান অলরেডি জানি। তো বলো স্টুডেন্টরা যারা ক্লাস দেখতেছো, cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, যা আমাদের রাইট হ্যান্ড সাইডের সমতুল্য। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। মানে কি সমস্যা সমাধান হয়ে গিয়েছে। তো এখন দেখো আমরা পরবর্তী আরেকটা টাইপের অঙ্ক চলে যাই, আই মিন টাইপ 3 এর অঙ্কতে চলে যাই। তো টাইপ 3 এর অঙ্কের মধ্যে দেখো একটা খুবই পপুলার একটা অঙ্ক আছে, যে অনেক বোর্ডে আসছে, প্রায় 7-8টা বোর্ডে আসছে, বুয়েটেও এসেছে। তো সেই অঙ্কটা আমরা এখন করব। দেখো তো দেখো এখানে আমরা যে অঙ্কটা করব, তোমার 7-এর 1, টাইপ 3 এর 7-এর 1, 7-এর 1 অঙ্কটা উঠাইতেছি। দেখো 10 70 ডিগ্রি সমান 10 20 ডিগ্রি প্লাস 2 10 50 ডিগ্রি। এই ছিল অঙ্ক। আমাদের প্রমাণ করতে হবে এই 10 70 ডিগ্রি সমান এত। তো এত প্রমাণ করতে হলে আমাদের যা করা দরকার, দেখো সর্বপ্রথম যে আমরা কাজটা করব, এই অঙ্কটার জন্য যে সূত্র আমাদের দরকার, ওই সূত্রটা আমরা জেনে নেই। যে সূত্রটা দরকার হচ্ছে এই সূত্রটা, 10a প্লাস b এর সূত্র হচ্ছে 10a প্লাস 10b বাই 1 মাইনাস 10a 10b। যদি এই সূত্রটা আমরা পারি, তাহলে অঙ্কটা কি করা আমাদের জন্য কি খুবই সহজ হয়ে যাবে। হ্যাঁ, এবং যারা আমাদের যে পাঠ্য বইয়ের প্রথম দিক দিয়েও এরকম অনেক সূত্র আছে। প্রতিটা অধ্যায় করার আগে অবশ্যই তোমরা সূত্রগুলো দেখে নিবে, এবং আমি প্রত্যেকটা অঙ্কের সাথে যে আনুষঙ্গিক যে সমস্ত সূত্র দরকার তোমাদের জানা আছে, তারপরেও কি আমি অঙ্কের পাশে লিখে দিব, এবং এই সূত্র নিয়ে আমরা আলোচনা করেই অঙ্ক করব, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। এরপর যদি প্রবলেম হয়, তবে অবশ্যই তোমরা কি শেয়ার কমেন্ট করে আমাকে জানাবে। যাই হোক, দেখো এখন তাহলে আমরা এভাবে লিখতে পারি। আমরা জানি কি জানি, যদি এইভাবে লিখি 10 70 ডিগ্রি সমান, এখন লিখতে পারি না, দেখো 10 50 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি, একই তো কথা। 70 ডিগ্রি, এখানে তো 50 আর 20 যোগ করলে কি হয়? 70 হয়। তাহলে 10 70 ডিগ্রি লিখলাম। তাহলে দেখো এখানে 10 70 ডিগ্রি ইকুয়াল টু, তাহলে এখনই আমরা সূত্র পড়ছিলাম 10a প্লাস 10b সূত্র হলো কি, মানে 10a প্লাস b এর সূত্র হলো 10a প্লাস 10b বাই 1 মাইনাস 10a 10b। তাহলে দেখো এখানে 10 50 ডিগ্রি প্লাস 10 20 ডিগ্রি বাই 1 মাইনাস 10 50 10 20 ডিগ্রি। তো দেখো আমরা যদি আর গুণন করে নেই, তাহলে 10 70 ডিগ্রি মাইনাস 10 50 ডিগ্রি 10 20 ডিগ্রি 10 70 ডিগ্রি ইকুয়াল 10 50 ডিগ্রি প্লাস 10 20 ডিগ্রি।
আর গুণন করে নিয়েছি। তাহলে দেখো আমাদের আছে 10 70 ডিগ্রি, আর আছে 10 50 ডিগ্রি, 10 20 ডিগ্রি, আর এই 10 70 ডিগ্রি আমরা যদি এমন লিখি 10 90 মাইনাস 20 ডিগ্রি লিখতে পারবো কিনা দেখো। 90 তে 20 বাদ দিলে 70 হয়, আর আমাদের এই পাশে আছে 10 50 ডিগ্রি প্লাস 10 20 ডিগ্রি। তো দেখো পরের লাইনে 10 70 ডিগ্রি আছে, থাকলো 10 50 ডিগ্রি, আর এখানে দেখো 10 20 কে আমরা 1 বাই cot 20 ডিগ্রি লিখতে পারি, এই 20 কে। আর এখানে দেখো ফার্স্ট কোয়াড্রেন্ট এবং বেজন 90, তাহলে কি 10 কি 10 ই থাকবে, মানে 10 হয়ে যাবে cot 20 ডিগ্রি, আর ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই প্লাস, এর জন্য এখানে প্লাস, সমান এখানে 10 50 ডিগ্রি প্লাস 10 20 ডিগ্রি। তাহলে দেখো এই কটে এবং এই কটে কাটলে শুধু 10 50 থাকে, আমরা 10 50 কে ওই পাশে নিয়ে যাব। তাহলে দেখো 10 70 ডিগ্রি ইকুয়াল 10 50 ডিগ্রি আগে ছিল, এবং 10 20 ডিগ্রি আছে, এবং 10 50 ডিগ্রি এই পাশে নিয়ে আসবো। তো দেখো এখন যদি আমরা হিসাব করে নেই, তাহলে কি 10 70 ডিগ্রি ইকুয়ালস টু 10 20 ডিগ্রি প্লাস 10 50 দুইটা আছে, তাহলে 2 10 50 ডিগ্রি। তো আশা করি তোমরা কি ক্লাস বুঝতে পেরেছ। অঙ্কটা কি আমাদের যে কাঙ্ক্ষিত অঙ্ক ছিল, এটা অলরেডি কি প্রমাণ হয়ে গিয়েছে। হ্যাঁ, এই ছিল আমাদের অঙ্ক। তো আমরা ইনশাল্লাহ 7 এর এ এবং 7 এর বি দুইটা পরিচ্ছেদ আলোচনা করলাম এবং ত্রিকোণমিতি সম্পর্কে আলোচনা করলাম। তো এর মধ্যে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তো অবশ্যই আমার সাথে কি এরকম ফেসবুকে অথবা মেসেঞ্জারে যোগাযোগ করবে। হ্যাঁ, এবং তোমরা আগামী দিনে আমরা পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব। তবে তোমরা অবশ্যই কিন্তু মনে রাখবে সপ্তম অধ্যায় অনেকটা বড়, প্রায় 7টা পরিচ্ছেদ নিয়ে সপ্তম অধ্যায় গঠিত। তো এই জন্য আমরা কি অঙ্কগুলো নিজে বাসায় শুরু করে নেবো, এবং কোন কোন অঙ্কে প্রবলেম আছে আমাকে জানাবে, এবং আগামী ক্লাসে কোন কোন অঙ্ক করতে হবে সেটাও জানাবে। এবং এই বলে আমি বিদায় নিচ্ছি।